হ্যালো স্টুডেন্টস, আমি কৌশিক। ওয়েলকাম টু কৌশিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ক্লাস 11-এর WB ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং কবিতার সম্পূর্ণ অংশটা লাইন বাই লাইন ডিসকাস করব। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাও। চলো কবিতাটি শুরু করা যাক। লেখক হচ্ছেন WB ইয়েটস। এখানে সেকেন্ড কামিং বলতে রিবার্থ অফ জেসাস খ্রিস্ট, আর WB ইয়েটসের পুরো নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। এবার আমাদের পোয়েট্রিতে আসা যাক। দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য উইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। এখানে টার্নিং মানে হচ্ছে ঘোরা, আর উইডেনিং জায়ার বলতে চক্রাকারে ঘোরা, ফ্যালকন বলতে বাজ পাখি, আর ফ্যালকনার বলতে বাজ পাখি পালনকারী। তাহলে এই লাইনটা হচ্ছে ঘুরছে এবং ঘুরছে। ইন দ্য উইডেনিং জায়ার মানে চক্রাকারে ঘুরছে, তাহলে ঘুরতে ঘুরতে একটা চক্রাকারের সৃষ্টি করেছে। দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন বলতে বাজ পাখি, বাজ পাখি পালনকারীর কথা শুনছে না বা শুনতে পাচ্ছে না। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। থিংস ফল অ্যাপার্ট, অ্যাপার্ট বলতে এলোমেলো হয়ে যাওয়া, তাহলে সব কিছু এলোমেলো হয়ে গেছে বা সব কিছু ভেঙে পড়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্রবিন্দুটা ধরে রাখতে পারছে না। মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এখানে মেয়ার বলতে টোটেল, আর এনার্কি বলতে অরাজকতা বা শাসন ব্যবস্থা, আর লুজড বলতে ছড়িয়ে পড়া। তাহলে টোটেল যে শাসন ব্যবস্থা রয়েছে, যে অরাজকতা রয়েছে, সেটা ছড়িয়ে পড়েছে আপন দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়ের, এখানে ব্লাড ডিমড বলতে ব্লাড সিড, তাহলে ব্লাড সিড বলতে রক্তক্ষরণ, তাহলে রক্তক্ষরণ ছড়িয়ে পড়েছে। লুজড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, অ্যান্ড এভরিওয়ের প্রত্যেকটা জায়গায়। দ্য সেরিমনি অফ ইনোসেন্স, দ্য সেরিমনি বলতে উৎসব, আর ইনোসেন্স বলতে ভালো, ভালো লোকের উৎসব ইজ ড্রাউন্ড মানে ডুবে গেছে। এখানে ভালো লোকের উৎসব ডুবে গেছে বলতে ভালো লোকেরা সব কাজ করে এটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, এখানে কনভিকশন বলতে বিশ্বাস করা, আর ল্যাক বলতে অভাব। তাহলে কি বলছে? ভালো লোকের বিশ্বাসের অভাব হারাচ্ছে। অন্যদিকে হোয়াইল দা ওর, সেখানে হোয়াইল দা ওর অন্যদিকে খারাপ লোকেরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, প্যাশনেট মানে হচ্ছে প্রচন্ড তীব্রতা মানে অতিরিক্ত আবেগিত হওয়া। খারাপ লোকেরা ফুল অফ প্যাশনেট প্রচন্ড পরিমাণে তীব্রতা পাচ্ছে মানে অতিরিক্ত আবেগিত হচ্ছে। খারাপ লোকেরা অতিরিক্ত আবেগিত হচ্ছে। তাহলে এখানে শেষ দুটো লাইন বলতে চেয়েছে যারা ভালো লোক তারা তাদের বিশ্বাসটা হারাচ্ছে, আর অন্যদিকে যারা খারাপ তারা তাদের খারাপ যেসব কাজ করে সেটা ক্ষেত্রে আবেগিত হচ্ছে, ওটা ওদের বেড়েই চলেছে। তাহলে আমাদের এই প্রথম প্যারাটার একটা সারাংশ আমরা বলি। ঘুরছে এবং ঘুরছে, ঘুরতে ঘুরতে একটা চক্রাকারের সৃষ্টি করেছে। তাহলে বাজ পাখি ঘুরতে ঘুরতে একটা চক্রাকারের সৃষ্টি করেছে। তখন কি করছে? বাজ পাখি যে পালনকারী তার কথা শুনছে না এবং সব কিছু এলোমেলো হয়ে গেছে, কেন্দ্রবিন্দুটা ধরে রাখতে পারছে না। টোটাল যে অরাজকতা সেটা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বের মধ্যে, যেখানে সেখানে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তক্ষরণটা জোয়ারের আকারে ছড়িয়ে পড়ছে। ভালোর যে উৎসব সেটা আর ধরে রাখতে পারছে না, এবং ভালো যে লোকেরা রয়েছে তারা তাদের বিশ্বাসের আস্থা হারাচ্ছে, আর অন্যদিকে যারা খারাপ কাজ করছে তারা তাদের প্রচণ্ড পরিমাণে তারা আবেগিত হচ্ছে। এবার সেকেন্ড পার্টটা তোমরা লক্ষ্য করো। শিওরলি সাম রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, এখানে রেভলিউশন বলতে পুনরুদ্ধার, আর অ্যাট হ্যান্ড বলতে ঘটতে চলেছে। তাহলে নিশ্চিতভাবে কিছু পুনরুদ্ধার ঘটতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, এখানে সেকেন্ড কামিং বলতে পুনরুদ্ধার, তার মানে দ্বিতীয়বার জেসাস খ্রিস্ট জন্মগ্রহণ করে পুনরুদ্ধার ঘটতে চলেছে, তার মানে নিশ্চিতভাবে পুনরুদ্ধার ঘটতে চলেছে। দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, দ্য সেকেন্ড কামিং এই কথাটা হার্ডলি বলতে কদাচিৎ, তাহলে খুব কম লোকেই এই কথাটা বলেছে, এই সেকেন্ড কামিং কথাটা খুব কম লোকেই বলেছে। হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, এখানে আউট অফ বলতে ফ্রম, আর ভাস্ট বলতে বিশাল, তাহলে যখন
স্পিরিটাস মুন্ডি থেকে আসা একটা বিশাল ছবি ট্রাভেলস মাই সাইট। ট্রাভেলস বলতে বিচলিত করা, আমার দৃশ্যটাকে বিচলিত করে। সামহোয়ার ইনস্যান্ড অফ দ্য ডেজার্ট, মরুভূমির উপর কোনো একটা জায়গায়। এবার আমরা মরুভূমির উপর কোনো একটা জায়গায় দেখব এই যে স্পিরিটাস মুন্ডি কথাটা তোমরা শুনলে সেটার কি রকম টাইপের। এ স্পেস এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। তাহলে এটার শেপটা হচ্ছে মানে আকারটা হচ্ছে লায়নের বডির মতো এবং মাথাটা হচ্ছে মানুষের মতো। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড ইটিলেস অ্যাজ দ্য সান। গেজ বলতে দৃষ্টি আর ব্ল্যাঙ্ক বলতে শূন্য আর পিটিলেস বলতে দয়াহীন। তাহলে একটা দৃষ্টিশূন্য এবং দয়াহীন যেমন একটা সূর্য ইজ মুভিং ইটস স্লো থাইজ। থাইজ বলতে জাং, তাহলে এটা আসছে ধীরে ধীরে তার থাই নিয়ে, এটা বলতে স্পিরিটাস মুন্ডির কথা বলা হয়েছে। while অল অ্যাবাউট ইট, অন্যদিকে এটার চারপাশে রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ড। এখানে রিল বলতে গোলাকার আর শ্যাডোজ বলতে ছায়া, ইন্ডিগনেন্ট বলতে রাগান্বিত আর ডেজার্ট বার্ড বলতে মরুভূমির পাখি। এখানে ডেজার্ট বার্ডগুলি হচ্ছে ভালচার অ্যান্ড ফ্যালকন। এখানে ডেজার্ট বার্ড হচ্ছে ভালচার অ্যান্ড ফ্যালকন। তাহলে কি বলছে, যখন স্পিরিটাস মুন্ডি থেকে ওই ধীরে ধীরে একটা ছবি, স্পিরিটাস মুন্ডি ধীরে ধীরে যখন আসছে, অন্যদিকে এই রাগান্বিত মরুভূমির পাখিগুলি গোলাকার ছায়ায় চারিদিকটা ঘিরে দিয়েছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, অন্ধকার আবার নেমে আসছে। বাট নাও আই নো, কিন্তু আমি এখন জানি। জানছে যে দ্যাট 20th সেঞ্চুরি অফ স্টোনি স্লিপ। এখানে স্টোনি স্লিপ বলতে ডিপ ঘুম। তাহলে ওই 200 বছরের যে ডিপ ঘুম, ওয়ের ভেক্সড বলতে নষ্ট হয়ে যাওয়া। তাহলে নষ্ট হয়ে যাচ্ছে টু নাইটমেয়ার, দুঃস্বপ্নে। নাইটমেয়ার বলতে দুঃস্বপ্নে। বাই এ রকিং ক্রেডেল, একটা দোলনার ফলে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কি ভয়ানক এক জন্তু বা কি হিংসাত্মক এক জন্তু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এটার সময় সম্ভবত চলে এসেছে। স্লাচেস টুয়ার্ডস বেথেলহাম টু বি বর্ন। এখানে স্লাচেস বলতে ধীরে ধীরে নেমে আসা আর বেথেলহাম বলতে বার্থ প্লেস অফ জেসাস খ্রিস্ট। তাহলে এটা ধীরে ধীরে বেথেলহামের দিকে, মানে যেখানে জেসাস খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল সেখানে ধীরে ধীরে আসছে টু বি বর্ন, জন্মগ্রহণ কর। তাহলে এই পুরোটার সামারি হচ্ছে নিশ্চিতভাবে কিছু পুনরুদ্ধার ঘটতে চলেছে, সেকেন্ড কামিং আসছে। এবং এই দ্য সেকেন্ড কামিং কথাটি খুব কম লোকেই বলেছে। যখন স্পিরিটাস মুন্ডি থেকে আসা একটা বিশাল ছবি আমার দৃশ্যটাকে বিচলিত করে মরুভূমির উপর কোনো একটা জায়গায়, তখন একটা লায়ন বডির আকারে, শেপটা হচ্ছে লায়ন বডির এবং মাথাটা হচ্ছে একটা ম্যান। এটাই হচ্ছে স্পিরিটাস মুন্ডি। এটা কি হচ্ছে, এক দৃষ্টিশূন্য এবং দয়াহীন যেমন একটা সূর্য, ঠিক সেই রকমই এ ধীরে ধীরে আসছে তার উরু নিয়ে, তার জাং নিয়ে। অন্যদিকে এই যে রাগান্বিত মরুভূমির পাখিগুলি এটার চারিদিকে গোলাকার ছায়ার সৃষ্টি করে এটাকে ঘিরে দিয়েছে। আবার চারিদিকে অন্ধকার নেমে আসছে, কিন্তু আমি জানি এই 200 বছরের যে ডিপ ঘুম সেটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে টু নাইটমেয়ার, দুঃস্বপ্নে। বাই এ রকিং ক্রেডেল, একটা রকিং ক্রেডেলের ফলে, মানে দোলনার ফলে। কি ভয়ানক এক জন্তু, এটার সময় সম্ভবত চলে এসেছে, মানে এটার সময় সম্ভবত শেষ এবং এটা জন্মগ্রহণ করতে আসছে টু বি বেথেলহাম, মানে বেথেলহামের দিকে জন্মগ্রহণ করতে আসছে। এটাই ছিল তোমাদের সেকেন্ড প্যারা। যদি এই ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে লাইক করো, শেয়ার করো, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করো। কমেন্ট করে আমাকে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।